প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ। এখন ঝড়ো বৃষ্টির অপেক্ষায় হালদা পাড়ে আছেন কয়েকশো জেলে। সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারাও। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমায় মেঘের গর্জন ও ঝড়ো বৃষ্টির সাথে উজান থেকে ধেয়ে আসা জোয়ারের পানির স্রোতে ডিম ছাড়ে মা মাছ। গেল ৬ মে হালদার মদুনাঘাট ফাঁড়ের মুখের এলাকায় কিছু নমুনা ডিম ছেড়েছে মা মাছ। তাই সামনের অমাবস্যায় বৃষ্টির অপেক্ষায় আছেন ৩ শতাধিক ডিম সংগ্রহকারী। আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত, নৌকোজাল রেডি। যখন ঝড় বৃষ্টি আর ঢল যখন নামবে তখন আমরা সবাই এই নৌকো নিয়ে ডিম কালেকশন করব। সরকারি হ্যাচারিতে নমুনা ডিমের পরিচর্যা করছেন ডিম সংগ্রহকারীরা। রাউজান আর হাটহাজারিতে মাছুয়াঘোনা, শাহমাদারি ও মদুনাঘাট হ্যাচারি থাকলেও সবচেয়ে বেশি ডিম সংগ্রহকারী ভিড় করেন মাছুয়াঘোনায়। মোটর আরো পাওয়ারফুল মোটর লাগবে। এখানে আরো পানির ওই পুকুরগুলো আরো বড় করতে হবে, যেহেতু জমা পানি দিয়ে নদীর পানিতে মাঝে মাঝে লবণ চলে আসে, যার কারণে আমাদের জমা পানিগুলো যদি দেওয়া যায় বড় পুকুর থেকে, এবং যে সিস্টেম যে টাঙ্কিগুলো করে পানি জমানোর জন্য ওগুলো আরো বড় করতে হবে। সামনে পূর্ণিমায় আশা করা যায় আরো বেগবানভাবে আমরা ডিম পাবো এবং দেশের কাছে ছড়া দিতে পারবো। এখন তো সামান্য যখন পাইছে এগুলো তো ওরা তত্ত্বাবধান করতেছে। হালদা থেকে ১৬৪০ কেজি ডিম সংগ্রহ করা হয়েছে জানিয়ে সেগুলো পরিচর্যায় ডিম সংগ্রহকারীদের সহায়তা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা এই পর্যন্ত যেভাবে অ্যাসেসমেন্ট করেছি সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা গেল ডিম এসেছে ১৬৪০ কেজি। তো এই ডিমটিকে আমরা নমুনা বা তার চেয়ে কিছুটা বেশি বলতে পারি। সে বছর কোনো ব্যক্তিগত কুয়ায় এখনো ডিম সংগ্রহ করা হয়নি, কারণ আমাদের এই সরকারি হ্যাচারিগুলোতেই কুয়া এখনো অবশিষ্ট ছিল। ডিম সংগ্রহ থেকে রেণু ও পোনা তৈরি এবং মাছ চাষ, হালদা নদীর এই প্রক্রিয়াকে ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়। এতে প্রতি বছর অন্তত ৮০০ কোটি টাকার অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে। গেল বছর হালদা থেকে ১৪,৪৩২ কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।